জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত চীনের উত্তর পশ্চিমাঞ্চলের চাষিরা। খরা ও অনাবৃষ্টিতে সেখানে ব্যাহত হচ্ছে গম উৎপাদন। সেচের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করেও আশানুরূপ ফসল পাচ্ছেন না কৃষকরা। গতবারের তুলনায় এবার উৎপাদন অর্ধেকে নেমে আসবে বলে শঙ্কা করছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় 141 কোটি জনসংখ্যার দেশ চীনে অর্থনৈতিক উন্নয়নের পেছনে কৃষিখাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভাবনী কৃষি প্রযুক্তি এবং দক্ষ ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বাইরেও প্রচুর খাদ্য রপ্তানি করে চীন। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে চীন সহ সমগ্র বিশ্বের কৃষি এখন হুমকির সম্মুখীন। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে শানসি প্রদেশে তীব্র খরায় মলিন হয়ে গেছে কৃষকের মুখের হাসি। স্থানীয় বাসিন্দাদের দাবি, খরার প্রভাবে পান করার জন্য পর্যাপ্ত পানিও তাদের কাছে নেই। প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই বৃষ্টির দেখা মেলে, কিন্তু এবছর এখন পর্যন্ত একেবারেই বৃষ্টি হয়নি। জমির দিকে তাকালে দেখতে পাবেন চারদিকে কেবলই ফাটল। চাষের জমিগুলো একেবারে শুকিয়ে গেছে। সত্যি বলতে এবারের খরা অনেক গুরুতর। এমন আবহাওয়া শেষ কবে দেখেছি মনে নেই। চীনের শানসি এবং হেনান প্রদেশ গম উৎপাদনের জন্য বিখ্যাত। তবে তীব্র তাপমাত্রায় এবার গমের জমিতে বড় ফাটল দেখা যাচ্ছে এবং ফসল পাকার আগেই তা পুড়ে যাচ্ছে। সাধারণত প্রতি চারায় গমের 4 থেকে 5টি দানা জন্মে, কিন্তু এবছর মাত্র 1-2টি দানা জন্মেছে। খরার কারণে এবার জমিতে অতিরিক্ত সেচ দিতে হয়েছে এবং এতে প্রচুর অর্থের অপচয় হয়েছে, কিন্তু সে তুলনায় আমরা আশানুরূপ ফসল পাইনি। 1961 সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এবার চীনের শানসি প্রদেশে গড় তাপমাত্রা সর্বোচ্চ। বৈরী আবহাওয়ায় গতবারের তুলনায় এবার ফসল উৎপাদন অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা কৃষকদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।